বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون. وقال عز وجل حكاية عن حواري عيسى عليه السلام وأهل زمانهم: قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون. وجاء في الحديث عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا عدوى ولا طيرة ولا هامة ولا সফর। রাওয়াহুল বুখারী রাহিমাহুল্লাহ। যাবতীয় প্রশংসা, গুণগান, সিত্তশানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা ফজরুল ইসলাম মসজিদে বাদ ঈশা ইসলামী কিছু কথা বলা ও শোনার জন্য একত্রিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর যে ভাইরা এসেছেন, ছড়ে ছিটিয়ে না থেকে সামনে এসে বসুন, তাহলে সুন্দর দেখাবে। যে ভাইরা বসেছেন, ছড়িয়ে ছিটিয়ে না থেকে সামনে এসে বসুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ, যে বিষয়টি আমাদের দেশের জন্য আরও বেশি জরুরি ও প্রয়োজন। বিষয়টি হলো অলক্ষণ ও কুলক্ষণ। বলার অপেক্ষা রাখে না যে মহান রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে ঘোষণা করেছেন: ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। মহান রব্বুল আলামিন যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেদিন আমাদের জন্য 12টি মাস নির্ধারণ করেছেন। আমরা বাংলা ভাষায় যে চৈত্র, বৈশাখ ইত্যাদি মাস গণনা করে থাকি, ইংরেজিতে জানুয়ারি, ফেব্রুয়ারি গণনা করা হয়, আরবিতে মুহররম, সফর, রবিউল আউয়াল, এইভাবে মাসগুলো গণনা করা হয়। এসবগুলোর মূল নেওয়া হয়েছে আল কোরআন থেকে। এসব কিছুর মূল নেওয়া হয়েছে আল কোরআন থেকে। আল কোরআন বলছে যে মহান রব্বুল আলামিন মাসের সংখ্যা 12টি নির্ধারণ করেছেন সেই দিন, যেই দিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আর এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে মহান রব্বুল আলামিন সম্মানিত করেছেন। সেই 4টি মাস হচ্ছে জিলকাদা, জিলহিজ্জা, মুহররম। মনে রাখবেন, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম আর রজব মাস। এই 4টি মাসকে মহান রব্বুল আলামিন বিশেষভাবে সম্মানিত করেছেন।
ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, অতএব এই মাসগুলোতে তোমরা পরস্পরের উপরে জুলুম করিও না। তাহলে কি অন্য মাসে জুলুম করা যাবে না? অন্য মাসেও জুলুম করা হারাম, তবে এই মাসগুলোতে জুলুম করা আরো বেশি হারাম। যেমন মসজিদে নামাজ পড়লে নেকি পাওয়া যায় 27 গুণ বেশি, কিন্তু আপনি যদি কাবা শরীফে নামাজ পড়েন বা তার আগে বলি বাইতুল মুকাদ্দাসে পড়েন, তাহলে সহি মতে 250 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। যদিও একটা দুর্বল হাদিস আছে 500 গুণের একটা দুর্বল হাদিস আছে, ওই তুলনায় সহি হাদিস বলছে যে 250 গুণ। এর চাইতে বেশি সওয়াব হচ্ছে মদিনা মুনাওয়ারার মসজিদে 1000 গুণ। এর চাইতে বেশি সওয়াব হচ্ছে বাইতুল্লাহ শরীফে 1,00,000 গুণ, অথচ নামাজ একই নামাজ। তো সওয়াবের দিক দিয়ে যেমন এই ইবাদতগুলি অতিরিক্ত সওয়াব আমরা পাচ্ছি, তদ্রূপ এই সকল জায়গাগুলোতে যদি কেউ অন্যায় করে তাহলে তার অন্যায়ের পরিমাণটাও বাড়বে। ঠিক তদ্রূপ সকল মাসে অন্যায় করা হারাম, কিন্তু এই 4টি মাস যেটা আমরা উল্লেখ করলাম হারাম মাস, এগুলোতে পাপ কাজ করলে আরো বেশি হারাম এবং এর শাস্তির পরিমাণও মহান রব্বুল আলামিনের কাছে বেশি হবে। যাই হোক, বলার উদ্দেশ্য হলো যে এই 12টি মাসের খবর আমরা অনেকে রাখি না। আমরা ইংরেজির সাথে চলমান, আমরা এখন বাংলা মাসে অনেকে জানি না। এখন যে বাংলা মাস কোন মাস, এটা যে কোন সন, তারিখ, সন কিছুই আমাদের জানা নেই, কিন্তু ইংরেজি আলহামদুলিল্লাহ ঠিকই জানি আমরা। কিন্তু বাংলা ও ইংরেজির চাইতে একজন মুসলিম হিসাবে আমার জানা জরুরি হলো হিজরি তারিখ, কারণ হিজরির সাথে মিশে আছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ইতিহাস। এগুলো লম্বা ইতিহাস, ওগুলো আমাদের আজকের বিষয় না। আজকের বিষয় অলক্ষণ বা কুলক্ষণ। মুসলমানদের কাছে মেলা পত্র আসতো এবং মুসলমানরাও মেলা পত্র পাঠাতেন। অনারবদের কাছ থেকে যখন আরবদের কাছে পত্র আসতো, বিশেষ করে মুসলিম খলিফা আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে, তখন তিনি দেখলেন যে আমাদের চিঠিগুলোতে কোনো তারিখ লেখা নাই, কারণ তাদের তারিখ তখন তারা নির্ধারণ করেননি। মাস ছিল, কিন্তু কোন অনুযায়ী আমরা গণনা করব কত সাল এটা ছিল না। সাহাবায়ে কেরামের পরামর্শ বোর্ড তিনি ডাকলেন, ডাকার পরে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এক একজন এক একটা বলেছিলেন, কিন্তু পাশ হয়েছে যেটা মজলিসে শুরাতে, সেটা ছিল যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে তারিখ গণনা করা শুরু করব। এজন্য হিজরি তারিখ বলা হয়। যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন তখন থেকে তারা এটা গণনা শুরু করেছেন। যাই হোক, তো এই 12টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো সফর মাস, এবং আমরা এখন সফর মাসে অবস্থান করছি। আজকে সফর মাসের 23 তারিখ। আজকে সফর মাসের 23 তারিখ সন্ধ্যার সময় চলে গেছে, এখন 24 তারিখ শুরু হয়ে গেছে। কারণ চন্দ্র অনুযায়ী আগে রাত আসে পরে দিন আসে, আর সূর্য অনুযায়ী আগে দিন আসে পরে রাত আসে। তো এই সফর মাসকে জাহিলিয়াত যুগের লোকেরা অলক্ষণে বা কুলক্ষণে মনে করত। জাহিলিয়াত যুগের লোকেরা এই সফর মাসকে অলক্ষণে বা কুলক্ষণে মনে করত। যখন ইসলাম আগমন করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান রব্বুল আলামিন ইহাকে বাতিল বলে ঘোষণা করলেন যে ইসলামে কোনো অলক্ষণ বা কুলক্ষণ নেই। তাদের বিশ্বাস ছিল যে যদি সফর মাসে কেউ বিয়ে শাদী করে তাহলে ওই বিয়ে টিকবে না, ওই বিয়ে ভেঙে যাবে। ওদের বিশ্বাস ছিল সফর মাসে কেউ যদি নতুন গাড়ি কিনে ব্যবসায় নামায় তাহলে এই গাড়িও নিরাপদ নয়, অ্যাক্সিডেন্ট হয়ে যে কোনো উপায়ে এটাও চলে যেতে পারে। এক কথায় কোনো ভালো কাজ তারা এই মাসে উদ্বোধন করত না। কেন করত না? কারণ ওদের বিশ্বাস, আকীদা যে সফর মাস অলক্ষণে, সফর মাস কুলক্ষণে, এই মাসে কোনো কাজ করা যাবে না। হতে পারে আমার ক্ষতি হয়ে যেতে পারে, কারণ সময়টা অলক্ষণে বা কুলক্ষণে। আমাদের যে বিষয়, এই বিষয়টা আরো ব্যাপক। এটা হচ্ছে সফর মাস কেন্দ্রিক,
কিন্তু আমাদের বিষয় অলক্ষণ বা কুলক্ষণ। এর অর্থ দাঁড়াতে পারে মেলা লোক অন্য লোকদেরকে বা অন্য কাউকে কুলক্ষণে মনে করে। কোনো এক কাজের জন্য বের হয়েছে, হয়তো তার ভাগ্যে যেটা লেখা ছিল সেটা ঘটেছে, সেটার ফলেই সে হয়তো ওই জিনিসটা পায়নি। তখন বলছে যে উমুকের মুখ, তোর মুখ দেখে বা উমুকের মুখ দেখে বের হয়েছি বলেই আমার এই সমস্যাটা হয়েছে। ব্যক্তি বিশেষকে অলক্ষণে মনে করে অনেকে বা কুলক্ষণে মনে করে। আবার অনেকে মনে করে কোনো একটা জায়গায় গিয়ে তার একটা বিপদ ঘটেছে। আমাদের যে তকদিরগুলো, এগুলো মহান রব্বুল আলামিন লিখে রেখেছেন কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানাহ। আল্লাহু আকবার। মাসগুলো নির্ধারণ হয়েছে যখন আসমান ও জমিন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মাস নির্ধারণ হয়েছে যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে। কিন্তু তকদির নির্ধারণ হয়েছে কখন? জমিন ও আসমান সৃষ্টিরও 50,000 বছর পূর্বে। সুবহানাল্লাহ। তো আপনার তকদিরে যেটা লেখা আছে ওটা তো ঘটবেই। হঠাৎ করে আপনি চলে আসলেন হয়তো এই এলাকায় অথবা অন্য কোনো এলাকায় গেলেন, ওখানে আপনার নির্ধারিত তকদির অনুযায়ী একটা বিপদ হলো। তখন আপনি ভাবলেন কি যে এই জায়গাটা আমার জন্য কুলক্ষণে, এখানে আমার আর আসা যাবে না, যাওয়া যাবে না। কেউ হয়তো আপনাকে বললো যে ভাই চলেন অমুক জায়গা থেকে ঘুরে আসি, ওই জায়গায় যাওয়া যাবে না, এটা আমার জন্য ফেভারিট জায়গা নয়, এটা আমার জন্য কুলক্ষণে জায়গা। ফলে অনেকে বিশ্বাস করে ব্যক্তি কুলক্ষণে হতে পারে, জায়গা কুলক্ষণে হতে পারে, অথবা সময় কুলক্ষণে হতে পারে। কিন্তু ইসলাম এগুলোর সব কিছুকেই বাতিল বলে ঘোষণা করেছে। মহান রব্বুল আলামিন যুগ যুগ ধরে যে ইতিহাস চলে এসেছে সেগুলোকে একটু সংক্ষেপে টেনে বলছেন। সূরা আরাফের 131 নম্বর আয়াতে যে ফাইযা জাআতহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি, যখন মুসা আলাইহিস সালামের কওমের লোকদের কাছে ভালো কিছু আসতো তথা তার বিরোধীদের কাছে ভালো কিছু আসতো, তখন তারা বলতো এই ভালোগুলো আমরা পেয়েছি আমাদের কারণে, আমাদের কল্যাণে, আমাদের প্রচেষ্টায় এগুলো আমরা পেয়েছি। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাহ, আর যদি কোনো খারাপই পৌঁছে যেত, আর ভালো আর মন্দ নিয়েই মানুষের কি জীবন, প্রত্যেক দিনই আপনার ভালো হবে এমনটি নয়। আপনার যদি 10 দিন ভালো হয় তো একদিন খারাপ যেতে পারে, স্বাভাবিক। ফাইদা জাআতহুম ওয়া ইন তুসিবহুম সাইয়্যাহ ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মা'আহ, আর যদি তাদের কোনো খারাপই পৌঁছে যেত তাহলে তারা বলতো যে এটা মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদের কারণে হয়েছে। কার কারণে? মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদের কারণে। ওরা কুফা, ওরা কি আমাদের বাংলা ভাষায় কি বলে? কুফা। এই লোকটাই কুফা, আর মুখ দেখলে বিপদ একটা ঘটবেই, এরকম। তো মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদের কারণে এটা হয়েছে। মহান রব্বুল আলামিন বলছেন ওদেরকে বলে দাও আলা ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহ, ওদের কুলক্ষণ, ওদের চরম শাস্তি অপেক্ষা করছে ইনদাল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে। এই যে মুসা আলাইহিস সালাম আল্লাহর শ্রেষ্ঠ, পৃথিবীতে 5 জন নবী, এবং এই পৃথিবীতে এখন আপনারা মেলা ক্ষমতাধর দেখছেন, আপনারা বারাক ওবামা দেখছেন, আপনারা ওই পুটিনকে দেখছেন, আপনারা আরো কাউকে দেখছেন, অথবা জাতিসংঘের মহাসচিবকে আপনারা দেখছেন। কিন্তু এসব লোকেরা আল্লাহর কাছে সামান্য সম্মানের অধিকারী নয়, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে না। এরা কাফের। এরা যখনই মারা যাবে, যদি এই অবস্থায় কুফরি অবস্থায় মারা যায়, তাহলে আলাতুল তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু মহান রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সম্মানিত ও মর্যাদাবান করেছেন নবী ও রাসূলদেরকে। তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন 5 জন। মনে রাখবেন, হয়তো প্রশ্ন আসতে পারে শেষে। সেই 5 জন হলেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই 5 জনের শ্রেষ্ঠ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই 5 জন শ্রেষ্ঠ ব্যক্তির একজন ব্যক্তি এবং জলিল ও কদর, সম্মানিত বুজুর্গ একজন ব্যক্তি, সেই মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে তার জামানার বিরোধী লোকেরা কি করত? বলতে এই লোকটা অলক্ষণে, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ ওই জামানায় কিছু ভালো যদি এসে থাকে তাহলে সর্বপ্রথম যদি মানুষের কারণে হয় সেটা হবে মুসা আলাইহিস সালামের কারণে। কিন্তু ওরা এটাকে অলক্ষণে মনে করলো। মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন ওদেরকে বলে দাও যে ওদের অলক্ষণ বা কুলক্ষণ, দুর্ভাগ্য
আল্লাহর কাছে অপেক্ষা করছে, মরলেই বুঝতে পারবে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু ওদের অধিকাংশ লোক জানে না। সূরা আরাফ 131 নম্বর আয়াত। এর সাথে আরো মেলা নবীর কাহিনী বর্ণিত হয়েছে, বিশেষ করে সূরা কাসাস, সূরাতুল আম্বিয়া এবং সূরা আরাফ। আপনারা যদি পড়েন তো বুঝতে পারবেন যে নবীদের সাথে কি কি কাহিনী ঘটেছে। সবাইকে, সব নবীগুলোকেই প্রায় এই কাফের সম্প্রদায় অলক্ষণে মনে করত, কিন্তু তাদের অলক্ষণ, তাদের কুলক্ষণ তাদেরকেই সর্বশেষে কি করেছে? গ্রাস করেছে। আপনারা দেখেছেন নমরুদ মরেছে, ফেরাউন মরেছে অত্যন্ত নীচ হয়ে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারাও ধ্বংস হয়ে গেছে অত্যন্ত নীচ এবং ঘৃণিত অবস্থায়। আর আল্লাহর নবীদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে সবচেয়ে মর্যাদাবান করেছেন। একটা বই হয়তো আপনাদের হাতে পৌঁছেছে, ঐতিহাসিক মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন, দ্য 100। বইয়ের নাম হচ্ছে দ্য 100, 100 বিশ্ববিখ্যাত মনীষীর জীবনী। একজন অমুসলিম হওয়া সত্ত্বেও সে অস্বীকার করতে পারেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বরে সে স্থান দিতে বাধ্য হয়েছে। আর একজন কাফের তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর রহমতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবদান ইনসানিয়াত, বিশ্ব মানবতার পিছনে, সেটা সে অস্বীকার করতে পারেনি, এড়িয়ে যেতে পারেনি, তার বিবেকে সেটা বাধা দিয়েছে। যদিও আমাদের নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন কিছুই মনে করে না, ওটা শুধু মুখের বাণী। আমাদের নেতাদের অবস্থা কি এখন? মুখের বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার নবী হয়ে থাকে তো তাকে ফলো করো, তার বিধান দিয়ে তুমি তোমার দেশ চালাও, তোমার এলাকা চালাও, তোমার ক্ষমতা চালাও। যাই হোক, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এই 5 জন শ্রেষ্ঠ নবীর একজন। আর মুসা আলাইহিস সালামকে তারা অলক্ষণে মনে করত, কিন্তু তাদের অলক্ষণ আল্লাহর কাছে অপেক্ষা করছে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু ওদের অধিকাংশ লোকই সেটা জানে না। আল্লাহর কাছে তাদের জন্য কি পরিণাম অপেক্ষা করছে। বলছিলাম যে আরো ঘটনা আপনারা জানতে পারবেন। এরপরে মহান রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম, যিনি আমাদের নবীর পূর্বে ছিলেন, 500 বছর পূর্বে ঈসা আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো সেই ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন যে কারা কারা আমার হাওয়ারি হবে, আমার সাহাবী হবে, অনুচর হবে, সহচর হবে, আমার এই দাওয়াতকে পৌঁছানোর ব্যাপারে কারা কারা আমাকে সহযোগিতা করবে। قال من انصاري الى الله قال الحواريون نحن انصار الله। তার সহযোগীরা বলেছিল আমরা আল্লাহকে সহযোগিতা করব, মানে আল্লাহর দ্বীনকে সহযোগিতা করলেই আল্লাহকে সহযোগিতা করা। তো এই যারা সহচর ছিলেন তাদের 3 জনকে ঈসা আলাইহিস সালাম পাঠিয়েছিলেন আন্তাকিয়া, যেটা বর্তমান ইটালির একটা শহর। এই আন্তাকিয়াতে পাঠানোর পরে ওনারা যখন দাওয়াত দিতে শুরু করলেন আর কিছু লোক ইসলাম কবুল করতে শুরু করলো, তখন বিরোধীরা তাদের হিংসা করা শুরু করলো। আর এই হিংসার এক পর্যায়ে তারা বলল যে কালু ইন্না তাতাইয়ারনা বিকুম, সূরাতু ইয়াসিন 18-19 নম্বর আয়াত আল্লাহ বলছেন। তারা বলল যে ইন্না তাতাইয়ারনা বিকুম, হে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা এবং তোমরা মুসলিম যারা, আমরা তোমাদেরকে কুলক্ষণে মনে করি। লাইল্লাম তানতাহু, যদি তোমরা বিরত না থাকো, লানারজুমান্নাকুম, তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে রজম করব। রজম বুঝেন তো? এতটুক মাটিতে পুঁতে পাথর মেরে পাথর মেরে ফেলা হবে, হত্যা করা হবে। যেটা কার শাস্তি? বিবাহিত পুরুষ অথবা বিবাহিতা নারী যদি জেনা করে, ব্যভিচার করে, তাহলে তার শাস্তি। এই শাস্তি তোমাদেরকে দেব যদি তোমরা দাওয়াত থেকে বিরত না থাকো। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, শুধু তাই নয়, আমরা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তিও দেব। ক্বালু তায়রুকুম মাআকুম, তখন তারা বললেন, এই 3 জন এবং তাদের সহচরগণ বললেন যে তোমাদের যে অলক্ষণ বা কুলক্ষণ মনে করছো এটা তোমাদের সাথেই রয়েছে, অর্থাৎ তোমরা মরলেই তার একটা ফল পেয়ে যাবে। আইন যুক্কিরতুম, তোমাদের তো শুকরিয়া আদা করা দরকার ছিল, তোমাদের শুকরিয়া আদা করা দরকার ছিল
যে আমরা তোমাদের কাছে এসে সহি যে পথ ও রাস্তা সেটা তোমাদের কাছে তুলে ধরছি, পরিবর্তে তোমরা আমাদেরকেই অলক্ষণে মনে করছো। অপেক্ষা করো, তোমাদের সময় ঘনিয়ে এসেছে। বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা একটা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়, আর এর জবাব তোমরা মরার সাথে সাথেই পেয়ে যাবে। সূরাতুল ইয়াসিন 18 ও 19 নম্বর আয়াত। তাহলে আগের নবীদের কিসসা কাহিনী তো পাওয়া যায় যে ব্যক্তি বিশেষকে কি করা হতো, অলক্ষণে বা কুলক্ষণে মনে করা হতো। ইসলাম বলছে যে না, এই অলক্ষণ কুলক্ষণ নেই। যারা এগুলোতে বিশ্বাস করে ওদের জন্য আল্লাহর কাছে শাস্তি অপেক্ষা করছে। আসুন এবার আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দিকে খেয়াল করে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহুল বুখারীর 18তম খণ্ডের 46তম পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার। ইসলামে বা বাস্তবেই ছোঁয়াচে রোগ বলতে কোনো কিছু নেই, ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই। ওয়ালা তিয়ারা, পাখি উড়িয়ে ভাগ্য পরীক্ষারও কিছু নেই। ওয়ালা হামা, এবং কাক বা হুতুম পেঁচা আপনার বাসায় বসলে কোনো বিপদ বয়ে নিয়ে এসেছে, কোনো দুঃসংবাদ বয়ে নিয়ে এসেছে, এটাও কিন্তু ঠিক নয়। ওয়ালা সফর, এবং সফর মাস কুলক্ষণে, এটাও ঠিক নয়। ফলে এক নম্বরে আমি বলবো, লাস্টেরটা যদিও ফার্স্টে আমাকে বলতে হচ্ছে যে আমরা সফর মাসে অবস্থান করছি, তো এই সফর মাস কুলক্ষণে নয়। আল্লাহর যে 12টা মাস আছে, ওই 12টি মাসের মতোই একটা মাস কি সফর মাস। অন্য মাস যেগুলোকে আল্লাহ সম্মানিত করেছেন, ওই মাসগুলোতেও কারো মৃত্যু হতে পারে, তাই বলে কি এটা ওর জন্য অলক্ষণে মাস না। আপনি যে মাসে থাকুন না কেন, আপনার যেদিন হায়াত শেষ হবে ওই দিন দুনিয়া থেকে আপনাকে বিদায় নিতে হবে। আপনার ভাগ্যে যদি অ্যাক্সিডেন্ট লিখা থাকে, ওটা আল্লাহ ছাড়া কেউ রদ করতে পারবে না। সেটা সফর হোক, আর মুহররম হোক, আর রমজান হোক, আর আপনি হজে থাকেন না কেন। হজ একটা পবিত্র ইবাদত, কিন্তু আজ এবছর আপনারা দেখেছেন কত মানুষ মারা গেছে, তাদের মত ওখানে লিখা ছিল। দুর্ঘটনা অবশ্যই আমরা অনুতপ্ত, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু এটাও মানতে হবে, যেটা সৌদি মুফতি আম বলেছেন, যে তাদের মৃত্যু আল্লাহ এখানে এইভাবে লিখে রেখেছিলেন। কিন্তু তাদের মৃত্যুর পিছনে যারা বদমাইশি করেছে, অবশ্যই তাদের শাস্তি হবে। আল্লাহর ঘরের মেহমানকে হারাম এরিয়ার ভিতরে এইভাবে যারা হত্যা করেছে, তাদের শাস্তি কি পরিমাণ হবে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আর আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও গ্রেফতার অত্যন্ত কঠিন। আর এক আয়াতে বলা হয়েছে যে আল্লাহর আযাব, সেই দিন আল্লাহ যে আযাব দেবেন, এই আযাব কেউ দিতে পারে না। এবং আল্লাহ যেই গ্রেফতার করবেন, সেই গ্রেফতারের চাইতে কোনো গ্রেফতার পাকড়াও এর চাইতে বড় হতে পারে না। যাই হোক, যে কথা বলছিলাম যে 12টি মাস সমান, তবে এর মধ্যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, আরো সম্মানিত করেছেন। রমজান মাস সম্মানিত মাস। রমজান মাসে যে রোজা রাখবে পিছনের গুনাহ মাফ হয়ে যাবে, কিয়ামুল লাইল করবে পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। আর আপনার লাইলাতুল কদর আছে, লাইলাতুল কদর যে জাগবে তার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে, এসবই ফজিলত। কিন্তু কোন মাসকে কোরআন ও হাদিসে বলা হয়নি যে এটা কুলক্ষণে মাস, কোনো দিনকে বলা হয়নি, কোনো ব্যক্তিকে বলা হয়নি, কাউকে বলা হয়নি যে এ কুলক্ষণে। ফলে ব্যক্তি, সময় অথবা কোনো স্থান কুলক্ষণে নয়। এ সব কিছুই আল্লাহর সৃষ্টি, সব কিছুই আল্লাহর সৃষ্টি। সকলের মাঝে ভালো মন্দ আছে, এগুলোর মাঝেও ভালো মন্দ হতে পারে। তো ওয়ালা সফর, সময় অলক্ষণে নয়। কিন্তু আমরা এখান থেকে খালি হতে পারিনি। আমাদের দেশে মেলা রকম গান বাজনা বানাইছে মানুষে, তার মধ্যে একটা হচ্ছে কি যুগ আইলো রে ভাই, লজ্জায় মোরা যায়। যদিও এখানে ইসলামী আলোচনা, কিন্তু এটা আমাদের দেশে আছে। যুগের কি দোষ ভাই? সময় তো নিয়মিত আসছে। আপনারা নামাজ পড়েছেন, আমরা নামাজ পড়েছি, এই টাইমটাই কত লোক খারাপ কাজ করছে না? এই টাইমটাই অনেক লোক খারাপ কাজ করছে। এখনো মেলা লোক হয়তো অন্যায় জড়িত আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, ইসলামী আলোচনা শোনার একটা সুযোগ করে দিয়েছেন। তো এই সময়ের কোনো দোষ নেই, কিন্তু আমরা কি বলি, জামানা খারাপ। একটা খারাপ কাজ কিছু দেখেছেন ভাই, কি করবেন, জামানা খারাপ হয়ে গেছে। জামানা খারাপ হয়নি, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা যদি আমি বলি, তাহলে আমার জানতে অজান্তে আমার ঈমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কেন? শুনুন, মহান রব্বুল আলামিন বলছেন,
ইউযিনি ইবনু আদম, ইউযিনি ইবনু আদম, ইবনে আদম, আদম সন্তান, আমরা সবাই আদম সন্তান। এই আদম সন্তান আমাকে কষ্ট দেয়। আল্লাহকে কষ্ট দেয় আমরা, কিভাবে সম্ভব? আল্লাহর কাছে পৌঁছতে পারবো আমরা? না। কিন্তু সম্ভব কোন দিক দিয়ে? আল্লাহ তাআলা বলছেন ইয়াসুবুদ্দাহার, আদম সন্তান জামানাকে গালি দেয়। জামানা খারাপ মানে কি? ভালো বললাম, গালি দিলাম না? এটা যদি বলি যে জামানা খারাপ হয়ে গেছে, জামানা খারাপ হয়নি। আজকের শনিবার, শনিবারই থাকবে, কিন্তু এই সময়ের মধ্যে কেউ 5 ওয়াক্ত নামাজ আদা করে অন্য কোনো ভালো কাজ করে জান্নাতি হয়ে যাচ্ছে, আর এই সময় কেউ খারাপ কাজ করে আবার জাহান্নামী হয়ে যাচ্ছে। সময় তার নিজ গতিতে চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। তো সময়কে আদম সন্তান গালি দেয়। আর আল্লাহ বলছেন কি? ওয়া আনা দাহার, আর বাস্তবে আমি হলাম দাহার বা জামানা, আমি হলাম যুগ, আমি হলাম সময়। কিভাবে আল্লাহ তাআলা সময়? মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুব্বুদ-দাহার, তোমরা জামানাকে গালি দিও না। কেন? ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহার, কারণ মহান রব্বুল আলামিন তিনি হলেন দাহার, তিনি হলেন জামানা, তিনি হলেন যুগ। কিভাবে আল্লাহ তাআলা যুগ? আল্লাহ তাআলা এই যুগকে পরিবর্তন করেন। এই যে সকাল থেকে তারপরে দুপুর হয়েছে, দুপুর থেকে সন্ধ্যা হয়েছে, রাত হচ্ছে, আবার আগামীকাল ইনশাআল্লাহ সকাল হবে, দুপুর হবে, রাত হবে, এই পরিবর্তন কে করছেন? আল্লাহ তাআলা। সফর মাস চলে যাবে, সফর, মুহররম, সফর, রবিউল আউয়াল মাস আসবে, রবিউল সানি আসবে, এই যে চেঞ্জ, পরিবর্তন, শনিবার যাবে, রবিবার আসবে, রবিবার যাবে, সোমবার আসবে, এই পরিবর্তন করছেন কে? মহান রব্বুল আলামিন। যখন আপনি এই সময়কে গালি দিলেন, তার মানে যেন আপনি তার কর্তাকেই গালি দিলেন। তো আপনি বা আমি অনেক সময় এরকম কথা বলি, একটা কাজ দেখছি, দেখার পরে পছন্দ হয়নি, কে কাজ করছে? এই কাজটা করছে রে, বেটা কতই না খারাপ বা কিছু। তার মানে কি? আপনি যখন একটা কাজকে ঘৃণা করলেন, তার মানে আপনি ওই কর্তাকেই অপছন্দ করলেন, যে না, কাজটা সে ঠিক করে নাই। তদ্রূপ কেউ যদি জামানাকে গালি দেয়, সে যেন আল্লাহকে গালি দেয়। এমনই একটা সম্প্রদায় ছিল অতীতে, যারা বলতো ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহার, সময় আমাদেরকে ধ্বংস করে। 100 বছরের মধ্যে একটা যুগ, একটা জাতি আসে, 100 বছর পর জামানায় ওদেরকে ধ্বংস করে দেয়, আবার নতুন জেনারেশন তৈরি করে। কে তৈরি করে? আদ-দাহার, যুগ তৈরি করে। ফলে এদের নামই দিয়েছেন উলামায়ে কিরাম দাহরি, আদ-দাহরিয়া বলে এদের নামই দেওয়া হয়েছে। তো সম্মানিত ভাই এবং বন্ধু, কোনো দিন যেন আমরা জামানাকে গালি না দিই, যেন না বলি যে সময়টা আমার খারাপ যাচ্ছে। সময়টা আপনার ঠিকই চলছে, ভালো আর মন্দ আসতে পারে, হতে পারে আপনার জীবনে এটা ইমানি পরীক্ষা, অথবা হতে পারে আপনার জীবনে এটা আল্লাহর পক্ষ থেকে একটা ওয়ার্নিং, যাতে আপনি হক পথে ফিরে আসেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সময়ের ব্যাপারে সঠিক আকীদা রেখে সে অনুযায়ী চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই হাদিসের প্রথম অংশে, এই হাদিসটা এত ছোট একটা হাদিস, কিন্তু একটা ব্যাপক অর্থবোধক একটা হাদিস। দেখেন, কয়েকটা মাত্র শব্দ বলা হয়েছে, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামাতা ওয়ালা সাফ, মাত্র 4টা শব্দ, কিন্তু এর অর্থ ব্যাপক। লা আদওয়া বলা হয়েছে, ছোঁয়াচে রোগ নেই ইসলামে, বলছে, ইসলাম ঘোষণা করছে যে ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই। এখনকার বর্তমান বিশ্ব বা চিকিৎসা বিজ্ঞান তো বলছে ছোঁয়াচে রোগের গাড়ি আছে। ছোঁয়াচে রোগের কি আছে? গাড়ি আছে। কিন্তু ইসলাম কি বলছে? যে ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই। এর অর্থ এই যে রোগ নিজে নিজে সংক্রমিত হতে পারে না। একটা অসুখ, সেও আল্লাহর কি মাখলুক, সেও কি আল্লাহর মাখলুক, সে আরেকজনের কাছে যেতে পারবে না যতক্ষণ আল্লাহ ওর কাছে না পৌঁছাবে। বুঝে আসছে? আমার কাছে যদি কোনো অসুখ থাকে, এটা আপনার কাছে ততক্ষণ যাবে না যতক্ষণ আল্লাহ আপনাকে না দেবেন। একজন লোকের সাথে অহরহ চলাফেরা করছি, খুজলিযুক্ত হোক, পাঁচড়াযুক্ত হোক, অথবা কুষ্ঠরোগী হোক, অথবা যেগুলোকে বর্তমান বিশ্বে ছোঁয়াচে রোগ বলা হচ্ছে, একজন লোক আরেকজনের সাথে বছরের পর বছর আছে, তার হচ্ছে না, কিন্তু আরেকজনের কাছে একদিনে গেল, ওই দিনই তার কাছে হয়ে গেল। আসলে এই ধারণা ভুল। অনেক লোককে দেখবেন, স্ত্রী বা পুরুষ হোক না কেন, স্বামী বা স্ত্রী কেউ একজন ধবল রোগী আছে না এমন? তাই বলে কি স্ত্রী বা স্বামী তাকে ছেড়ে চলে গেছে, বা স্ত্রীর বা স্বামীর অপোজিটে হয়ে গেছে? না, মেলা লোক এরকম দেখবেন, কিন্তু তাদের হয় না। কেন হয় না? কারণ মহান রব্বুল আলামিন দেন না। ফলে রোগের কোনো
নিজস্ব শক্তি নেই যে সে আমার কাছে বা আপনার কাছে চলে যাবে, যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন আপনাকে না দেবেন। এমন একটি ঘটনা ঘটলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী এসে বললেন যে আল্লাহ রাসূল আমার খুব সুন্দর সুন্দর কিছু উট ছিল, হঠাৎ করে একটা উটকে খুজলি হলো, আর ওই উটটার কারণে অন্য অন্য উটগুলোতে আমার খুজলি হয়ে উটগুলো শেষ হয়ে গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খুব সুন্দর কথা, ফামান আজরাবাল আউয়াল, তাহলে প্রথম যেই উটটাতে খুজলি হয়েছিল ওই উটটা কিভাবে খুজলি হলো? ওটা তো অন্য কোনো উটের সাথে মেশে নাই, তোমার উট তোমার উটগুলোর সাথেই ছিল, আর হঠাৎ করে এই খুজলি কোথা থেকে আসলো? এর অর্থ দাঁড়ায় এই যে ওই উটটাতে যে আল্লাহ খুজলি দিয়েছেন সে আল্লাহ পরের উটটাতেও দিয়েছেন, পরের উটটাতেও দিয়েছেন, আবার ওর মধ্যে 5টা ভালো আছে, ওইগুলোতে আল্লাহ দেননি। যদি ছোঁয়াচের কারণে হতো তাহলে সবদিকেই হওয়া দরকার ছিল। যাই হোক, মুসলিমের বিশ্বাস হবে যে রোগ নিজে সংক্রমিত হতে পারে না যদি আল্লাহ না দেয়। বিপরীত দিকে ইসলাম বলছে যে রোগীর পরিচর্যা করতে হবে। এক মুসলিমের উপর আরেক মুসলিমের কয়টা হক? 6টা হক। এক মুসলিমের উপরে আরেক মুসলিমের 6টা হক। সেই 6টা হকের মধ্যে অন্যতম একটা হক হচ্ছে ইয়াদাতুল মারিদ, রোগীকে দেখতে যাওয়া, তার সেবা ও শুশ্রূষা করা। আরেক হাদিস বলছে যে কোনো মুসলিম ভাই যখন তার অন্য মুসলিম ভাই বা বোনকে অসুস্থ অবস্থায় দেখতে যায়, ফাইন্নাহু ফি বাহবুহাতিল জান্নাহ হাত্তা ইয়াউদ, যতক্ষণ পর্যন্ত সে সেখান থেকে ফিরে না এসেছে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বাগানে থাকে। সুবহানাল্লাহ, জান্নাতের সুগন্ধিতে সে থাকে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অতএব যদি আমি ছোঁয়াচে রোগ বলে দূরে সরে যাই, ওই ভাই বা বোনের কে সেবা শুশ্রূষা করবে? কিন্তু টাকা দেন ঠিকই চলছে সব, ডাক্তার সাহেব গিয়ে টাকা দেন ঠিকই আপনার পরীক্ষা করছে, তো ওদের কি ছোঁয়াচে হবে না? তাহলে তো প্রত্যেক ডাক্তার অসুস্থ হয়ে যাওয়ার দরকার ছিল। ডাক্তাররা আমাদের চিকিৎসা করছেন, কত রকম রোগ নিয়ে আমরা যাচ্ছি, আর ডাক্তার সবারই এইখানে এটা লাগিয়ে ওটা লাগিয়ে সব লাগিয়ে পরীক্ষা করছে, অপারেশন করছে, কত কিছু করছে। তো এই ডাক্তারদের কই হয় না? তো যদি ছোঁয়াচে হতো তাহলে ওদেরই আগে হয়ে যেত। এই জন্য বলবো যে আসুন আমরা আমাদের আকীদাকে সহি করি যে ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই। তবে অবশ্যই ইসলাম বলছে যে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এর অর্থ এই নয় যে আপনি ওর সাথে ঘষাঘষি করবেন, মাঝামাঝি করবেন, এমনটি নয়, বরং তার সেবা শুশ্রূষা করবেন এবং নিজেও আত্মরক্ষামূলক যে বিষয়গুলো আছে সেগুলো গ্রহণ করবেন, যাতে করে আপনি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার ফলে আপনারও এই রোগগুলো না হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি অন্য জায়গায় বর্ণিত হয়েছে, তিনি এই হাদিসটা বলার পরে বলছেন যে ওয়া ফিররা মিনাল মাজজুমি ফিরারাকা মিনাল আসাদ, আর খুজলিওয়ালার কাছ থেকে তুমি বাঘ দেখে বা সিংহ দেখে যেভাবে পালাও ওইভাবে পালাবে। দুই হাদিসের মধ্যে বিরোধ হয়ে গেছে। এখানে বলছে কি যে এগুলো কিছু নাই, আবার ওই হাদিসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাঘ বা সিংহ দেখে যেভাবে পালাও ওইরকম পালাও। কার কাছ থেকে? খুজলিওয়ালার কাছ থেকে। তার মানে কি ওর কাছে থাকলে আমার খুজলি হয়ে যাবে, এই কথাই বোঝাচ্ছে। কিন্তু আসলে অর্থটা হলো এমন যে এটা ওই সমস্ত লোকদের জন্য যাদের ঈমান দুর্বল। আমার এখন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। একটা লোকের একটা কিছু অসুখ হয়েছে, আর আপনার ভাগ্যেও ওই অসুখটা কি আছে লেখা আছে। এখন আপনি ওই লোকটার কাছে যাওয়ার ফলে ওখানে গেছেন আপনি, আর ওই টাইমে আপনার অসুখটা হয়ে গেছে, বা দুদিন পরে এসে আপনার বাসায় আপনার সে অসুখটা হয়েছে, তখন আপনার আকীদা কি হবে? যে ওর কাছে গেছিলাম বলেই আমার অসুখটা হয়েছে। যাতে করে আপনার এই আকীদা চেঞ্জ হয়ে আপনি মুশরিক না হয়ে যান, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার আকীদা যদি অত মজবুত না হয় তো ওর কাছেই যেও না, যাতে তোমার আকীদা ঠিক থাকে। ওর কাছে যাওয়ার চাইতে তোমার আকীদা ঠিক রাখা আরো বেশি দরকার, এই কথাই এখানে বোঝানো হয়েছে। তারপর বলা হচ্ছে যে ওয়ালা তিয়ারা, পাখি উড়িয়ে ভাগ্য পরীক্ষা করা ইসলামে জায়েজ নেই। এবং পাখি আপনার ভাগ্যের ভালো মন্দ জানে কি? কি বলেন? পাখি আমার ভাগ্যের ভালো মন্দ কি জানবে ভাই? ও তো একটা অবলা আল্লাহর মাখলুক, ও তো কথা বলতে পারে না। আপনি আমি মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। আমি আমার নিজের ভাগ্য জানি না, পাখি আমার ভাগ্য বলে দেবে? নাউজুবিল্লাহ। এরকম আকীদা বাতিল আকীদা, এরকম বিশ্বাস এগুলো জাহেলিয়াতের আগের বিশ্বাস। একবিংশ শতাব্দীর আধুনিক যুগের লোক এ সকল বিশ্বাস করবে,
এটা তো একটা অসম্ভব ব্যাপার, কিন্তু তারপরেও এগুলো আমাদের মাঝে আছে। আপনার ভিতরে না থাকুক, আমার ভিতরে না থাকুক, আর কারো ভিতরে আছে। ফলে এই পাখিকে ভাগ্যের ভালো বা মন্দের কর্তা বলে বিশ্বাস করা যাবে না। এটা আবার কেমন? জাহেলিয়াত যুগে ছিল এবং এখনো এটা আমাদের সমাজে আছে। আমি বলবো, জাহেলিয়াত যুগে যখন কেউ কোনো সফরে বের হতো, তো একটা পাখি ধরে নিল। পাখি অনেকে, এখন আপনারা জানেন যে সিকোতে শুক্রবার সকালে পাখি বিক্রি হয়, অনেক সৌদিরা পাখি পোষে। তো একটা পাখি ধরলো, ধরার পরে ছেড়ে দিল পাখিটা যদি সোজা চলে যায় বা ডানে যায়, আহলান ওয়া সাহলান, আমার সফর কি হবে? শুভ হবে, সফরে রওনা দিল। আর যদি বাম দিকে যায়, সর্বনাশ, আমার সফর করা যাবে না, চলবে না, কপালে কুফা আছে বা ঠাটা আছে অনেকে কয়। অতএব সফর থেকে কি করতো? বিরত থাকত। এ ছিল জাহেলিয়াত যুগের কাজ। এখনো মেলা মানুষ যখন সফরে বের হয় পট করে হাত থেকে একটা জিনিস পড়ে গেছে, তার কিরে ব্যাপার কি, ভাগ্য কি খারাপ নাকি? অথবা দেখছে যে একটা পাখি বাম দিকে উড়ে গেল, তখন সে ভাবলো যে মনে হয় আজ বিপদ থাকতে পারে। এর সাথে আর এর চাইতে আরো বড় বিষয় হলো, যুগ যুগ ধরে আমাদের দেশের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু বিজয়ের মাস, এখন কি ডিসেম্বর শুরু হয়ে গেছে, 5 তারিখ, বিজয়ের মাস ডিসেম্বর, তারপরে আপনার স্বাধীনতার মাস মার্চ, এবং আরো বিভিন্ন উপলক্ষে আমাদের দেশে বড় বড় অনুষ্ঠান করে। এই অনুষ্ঠানগুলোতে কিছু শান্তির পায়রা উড়িয়ে দেওয়া হয়। ভাই, এই পায়রাগুলো যে শান্তির পায়রা, এটা আপনাকে কে বলছে? পায়রাগুলো আপনি ছাড়লেন, খালাস, এই জায়গায় ওই জায়গায় উড়ে চলে গেল। পাখি উড়ালে কোনো শান্তি আসে না, বরং যখন এগুলোকে শান্তির পায়রা নাম দেওয়া হয় তখনই শিরক হয়ে যায়। আর যে জাতি শিরক করে বা যাদের নেতা শিরক করে, ওই জাতির উপরে আল্লাহর রহমত হতে পারে না, বরং আল্লাহর গজব নেমে আসবে। এবং এটাই হয়েছে। কারণ আজকে বাঙালি জাতি দেখেন, ঐক্য নেই, মারামারি কাটাকাটি চলছে আজকে আমাদের দেশে। আপনি সহি পথে চলবেন এমন কোনো পরিস্থিতি পাওয়া যায় না, খুব কঠিন এবং দুর্লভ হয়ে দাঁড়িয়েছে। এজন্য বলবো যে আমরা নিজেরা আস্তে আস্তে ঠিক হব। আমাদের যারা পাড়া প্রতিবেশী আছেন, আমাদের যারা পরিচিত জন আছেন, তাদেরকে আমরা সঠিক দাওয়াতটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যাদের কাজ ছিল জাতিকে সংশোধন করা, আজকে তারাই শিরকের আড্ডাখানায় ডুবে আছেন, অথবা দিনের ধারছেন না। এমন একদিন আসবে যেদিন তার এই ক্ষমতা সম্পর্কে, সে যেই হোক, আমাদের রাজনৈতিক আলোচনা নয়, কিন্তু প্রত্যেকটা নেতাদেরই দায়িত্ব, মাথা থেকে শুরু করে নিয়ে তার লেভেলে যত গেছে, আপনার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারপরে এমপি, তারপরে বর্তমান ইউপি নির্বাচন বা কিছু হচ্ছে, সবাই তাদের দায়িত্বশীল। তাদের প্রত্যেকেই কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের সামনে জবাব দিতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আমরাও জিজ্ঞাসিত হব। অতএব আমাদের পরিসরটাকে আমরা ঠিক করি, আর আল্লাহ যেন ওদেরকেও সংশোধন হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়ালা হামা, এবং কাক বা হুতুম পেঁচা বলে কোনো কুলক্ষণে জিনিস নেই। এখনো এটা জাহেলিয়াত যুগে মনে করা হতো যে হুতুম পেঁচা মানুষকে পথ ভুলিয়ে দেয়। আমি যখন ছোট ছিলাম তখন দেখলাম এক বাড়িতে কিসের জন্য ডাল নিয়ে এসে বারান্দায় রেখে দিল, চালের যে বারান্দা থাকে বারান্দায় রেখে দিল। কেন? কারণ এই ঘরে একটা ছেলে জন্ম হয়েছে, এই গাছটা ডালটা দিলে কি হবে, হুতুম পেঁচা আসবে না, না হলে হুতুম পেঁচা চলে আসবে আর ওই বাচ্চার ক্ষতি করবে। এই ডালটা দিয়ে দিলাম, হুতুম পেঁচা আসবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এ হলো শিরকি আকীদা। আবার আর একজন বিশ্বাস করছে সকালবেলা আঙ্গিনা ঝাড়ু দেয় আমাদের দেশের মহিলারা। সকালবেলা দেখছে একটা সারা রাত পশু পাখিরা ঘুমিয়ে থাকে, আর ওই ঘুমন্ত অবস্থায় তাদের ক্ষুধা লাগবে সকালে, এটাই স্বাভাবিক। আর এইভাবেই আল্লাহ ওদের জীবন করেছেন। সকালবেলা একটা কাক যদি তার ক্ষুধার পেটের ক্ষুধা নিবারণের জন্য আপনার বাড়িতে গিয়ে কা কা করে, তাহলে আপনি এটার অর্থ যে কিছু খাবার চাচ্ছে এটা না করে আপনি অর্থ করছেন কি, কয়েক আমার মনে হয় কোনো আত্মীয় স্বজন মরছে, তার একটা খবর নিয়েছে।
এ হলো বাজে আকীদা। তারপরে আরো বাজে আকীদার মধ্যে আছে সকালবেলা বাকি দেওয়া যাবে না, কুলক্ষণ। বাকি দিলে কি হবে? সারাদিনই হয়তো বাকি দিতে হবে, আমার লাভ হবে না। আরো কুলক্ষণ কি, আপনি সকালবেলা, আমাদের বাংলাদেশে তো মাশাআল্লাহ রিকশার অভাব নেই, রিকশায় চড়লেন, ট্যাক্সিতে, সিএনজিতে চড়লেন, চড়ার পর যখন লাস্টে আপনি আপনার গন্তব্যে পৌঁছে লোকটাকে ভাড়া দিলেন, ভাড়াটা নিয়ে কি করে ভাই? ভাড়াটা নিয়ে যদি রিক্সাওয়ালা হয় তাহলে রিক্সাতে এরকম করে দেয়, এরকম আলহামদুলিল্লাহ যে বলবে সেটা নেই। তার মানে এই রিক্সার কল্যাণে অথবা সিএনজির কল্যাণে সে এটা লাভ করেছে, এরকম তার একটা ভাব। আসলে না, এটাও ঠিক না। তো এইভাবে আমরা আমাদের সমাজে মেলা অপসংস্কৃতিতে ডুবে যাচ্ছি। আসুন আমরা এগুলো দূর করার চেষ্টা করি। আমি একবার সন্ধ্যার টাইমে আমার আব্বা বললেন যে আমাদের কোদালটা অমুক বাড়ির লোকেরা নিয়ে গেছে, তুমি কোদালটা নিয়ে আসো। তো কোদালটা আমি আনতে গেছি পাশের বাড়িতে, যেই দিক দিয়ে আমি রাস্তায় গেছি সেই দিক দিয়ে একটা, যখন গেছি তো তখন তো চলে গেছি এক বাড়ির ভিতর দিয়ে, ছোট ছিলাম, আর পাশের বাড়িতে একটা কুকুর আছে, দুই বাড়ির মধ্যখান দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে গেলে কুকুরটা খালি ঘ্যাও ঘ্যাও করে, ছোট বাচ্চা ভয় পাই। ফলে কি করলাম, আমি ওই যেই বাড়ির ভিতর দিয়ে আমি গেছি ওই বাড়ির ভিতর দিয়েই, দুই দিক দিয়ে দরজা, ওই দিক দিয়ে ঢুকে আমি এদিক দিয়ে বের হয়ে যাব, তাহলে কুকুরের ঘ্যাও ঘ্যাও আমাকে শুনতে হবে না, ভয়ও আমি পাবো না। কিন্তু এই বাড়িতে একজন কাজের লোক ছিল বা ছেলে ছিল, আমি কোদালটা, ছোট মানুষ, আমার তুলনায় কোদালটাই বড় ছিল, তো ফলে আমি কোদালটা নিয়ে ঘাড়ে নিয়ে চলে আসতেছি। ওর কি আকীদা যে যদি সন্ধ্যার টাইমে কেউ কোদাল নিয়ে কোনো আঙ্গিনা পার হয় তাহলে এই বাড়ির লোকদের ভিতরে গন্ডগোল লেগে ওরা মারামারি কাটাকাটি করবে, নাউজুবিল্লাহ। অথচ এটা আমি জানি না, বুঝিও না। ও আমাকে বলছে কোদাল নামাও, কোদাল নামাও। আমি বলছি ভাই কেন কোদাল নামাবো? নামাইলেই তো আমার নিয়ে যাওয়া মুশকিল, কারণ এমনি কিভাবে আমি এত বড় কোদাল নিয়ে যাই। লাস্টে ও গরুকে পানি খাওয়াচ্ছিল, এখান থেকে ছুটে এসে আমার কাঁধ থেকে কোদালটা নিয়ে নামিয়ে বললো এইভাবে যা। তাহলে মানুষের একটা নিশ্চিত কি আছে, কুধারণা আছে যে এইভাবে যদি কেউ নিয়ে যায় তাহলে এদের ভিতরে গ্যাঞ্জাম হতে পারে। তো এটা তো এক ব্যক্তির কথা বললাম, কত ব্যক্তি এই আকীদা পোষণ করে আছে আল্লাহু আলাম, আমরা জানি না। তো এই জন্য এই জিনিসগুলো থেকে আমরা নিজেরা সাবধান হব, অপরকে সাবধান করব। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বর্তমান সময়ে আধুনিক কিছু কুলক্ষণ শুরু হয়েছে, শিরকি কাজ শুরু হয়েছে, যেটাকে হয়তো অনেকে কিছুই মনে করি না আমরা। যেমন এখন বিভিন্ন চ্যানেলে আপনি দেখবেন যে হাত দেখে আপনার ভাগ্যের ভালো মন্দ সব কিছু বলে দিচ্ছে, আপনাকে লটারির নাম্বার বলে দিচ্ছে, তারপরে মেলা কিছু এই সকল বড় বড় শয়তানের লিডাররা হারামাইন শরীফাইনের ইমামদেরকে এবং আরও বড় বড় আলেম ওলামাদের ছবিও তারা কি করে, ওই অ্যাডভার্টাইজে দেখায় থাকে, বিজ্ঞাপনে দেখিয়ে থাকে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে মেলা আলেম ওলামার ছবি ওখানে উঠছে, ওদের মুখের কথা নেই কিন্তু ছবিটা দিয়ে ওদের নিজেদের বক্তব্য পেশ করছে। তার মানে সৌদি আরবের আলেম ওলামারাও আমাদের সাথে আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ এটা ডাহা একটা মিথ্যা কথা। আরে বাবা, তুমি মানুষকে লটারির নাম্বার বলে দিয়ে ওর কাছে 500 টাকা 1000 টাকা নিচ্ছ, তো তুমি কেন ওই লটারিটা নিয়ে 5 কোটি টাকা নিয়ে নাও না? তুমি ওই লটারিটা নিয়ে নাও, তুমি জানছো যে এই নাম্বারগুলো লটারির, তুমি ওই লটারিগুলো নিয়ে নাও, বাস তুমি কোটিপতি বনে যাও। তোমার এরকম আর কারো হাত চোখ মুখ দেখে বলতে হবে না। আসলে সবই ভাওতাবাজি। যদি 10টা লোককে বলে থাকে তাহলে 10টা লোকের মধ্যে একটা লটারি লাগতেই পারে। আমি এখন আপনাদের 50 জনকে 50টা লটারির নাম্বার দিলাম, আর এই নাম্বারগুলো ওই লটারিরই একটা অংশ, তাহলে তো 50টার মধ্যে 5টা 10টা লাগতেও পারে। ওই যে কথাই বলে, ঝড়ে বক মরে ফকিরের কারামতি বাড়ে। একই অবস্থা হয়েছে এখানে, যে আন্দাজি লেগে গেছে ঢিল, এখন বলছে অমুক হুজুরের নাম্বার বলছিল আমাকে, আমি পাইছি। সবই এগুলো মিথ্যা। যারা এগুলো বলছে হয়তো অনেকে পায়নি, টাকা খেয়েও বলছে। তো এই জন্য এগুলোতে বিশ্বাস করবেন না। কোনো সময় লটারি কাটবেন না, লটারি কাটা হারাম। কেন হারাম? এজন্য যে এখানে সবাইকে ধোঁকা দেওয়া হয়, গুটি কয়েক মানুষ কি হয়, লাভবান হয়। একবার আমি আমার গ্রামে গিয়ে এই আপনাদের মতো এরকম অনুষ্ঠান করলাম, আর এইভাবে টোকেন দিয়ে আমি
পুরস্কার দিলাম। একজন ভাই জিজ্ঞাসা করছেন যে মৌলভী সাহেব লটারি হারাম, তো এটা হারাম হলো না? আমি বললাম যে এখানে আমি কারোর কাছ থেকে টাকা পয়সা কিছুই নেইনি, আপনার হারানোর বা পাওয়ার কিছুই নেই। আপনি কি আমাকে কিছু দিয়েছেন? যদি আপনার ভাগ্যে থাকে আপনার উঠবে, কিন্তু যেই লটারিগুলো আমরা কিনি সেই লটারির প্রত্যেকটার পিছনে টাকা দিতে হয়, যেটা আর ব্যাক আসে না। এক রিক্সাওয়ালা প্রত্যেক দিন যাওয়ার সময় তার বাড়িতে 10 টাকা করে টিকিট কাটতো, একটা করে। এইভাবে কাটতে কাটতে ও 3000 না 3500 টাকার 10 টাকা করে টিকিট কাটছে। এবার যখন রেজাল্ট আসছে একটাও পাইনি বেড়া। তো এই রিক্সাওয়ালা সে 3500 টাকা সর্বস্ব সে হারিয়ে দিল। এই টাকাটা যেই ফান্ডে গিয়ে জমা হলো, সেই ফান্ড কিভাবে কল্যাণকর হতে পারে, অথচ রিক্সাওয়ালা পথে বসলো। এবং এই রিক্সাওয়ালার কাছে যদি এই 3500 থাকতো, অন্তত তার ফ্যামিলি উপকৃত হতে পারতো। যাই হোক, এই লটারি এই জন্যই হারাম যে এখানে অসংখ্য মানুষকে ধোঁকা দেওয়া হয়, অনেকেই পায় না। এরপরে অনেক সময় দেখা যায় যে একটা টিকটিকি টিক 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 করছে, আরেকজন লোক বলছে কি হ্যাঁ ঠিক আছে। আপনি একটা কাজ করছেন বা শুরু করতে যাবেন, আচানক হঠাৎ করে আপনার কথার সাথে বা আপনার মতের সাথে টিকটিকির কথা, মানে টিকটিক করে যে ও একটা আওয়াজ করে, ওর সাথে মিলে গেছে। ওর ফলে যে আপনার কথাটা ঠিক আছে এমনটি কিছু নয়, কিন্তু এইটা অনেকে বিশ্বাস করে থাকে। এরপরে আমাদের দেশে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে মেলা লোক বসে আছে, আপনি তাকে হাত দেখান, ও আপনার মেলা কিছু বলে দিচ্ছে, আপনি 10 টাকা দিয়ে চলে আসছেন, আমার ভাগ্যে এটা আছে। আসলে এই হস্তরেখাবিদ, রাশিফল যারা বর্ণনা করে এবং যারা গণক, এরা শিরকের রাজা। আপনি ওখানে গেলেই আপনার 40 দিনের ইবাদত কবুল হয় না। মান আতা আররাফান আও কাহিনান লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমান। যে ব্যক্তি কোনো গণক এবং হস্তরেখাবিদের কাছে যায়, তার 40 দিনের ইবাদত কবুল হয় না, তার 40 দিনের সালাত কবুল হয় না, নাউজুবিল্লাহ মিন যালিক। আর যদি গিয়ে ওকে জিজ্ঞাসা করে আর যা বললো ওটা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে ওটাকে সে অস্বীকার করে বসলো, মানে কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। তো হিসাব করে দেখুন যে আমাদের দেশে ঈমান কিভাবে কেনা বেচা হচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন এক জামানা আসবে যখন মানুষ সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফের অবস্থায়, আর সকাল করবে কাফের অবস্থায়, সন্ধ্যা করবে মুমিন অবস্থায়। মানে ঈমানটা চেঞ্জ হতেই থাকবে। আপনি ফজরের নামাজ পড়ে রওনা হয়েছিলেন, জোহরের নামাজও আপনি পড়েছেন, আসরও পড়েছেন, কিন্তু আসরের পরে আপনি গিয়ে বলছেন বাবা দেখেন তো আমার হাতটা একটু কি আছে আমার ভাগ্যে। তার মানে আপনার ঈমান ওখানে আপনি বিক্রি করে চলে এসেছেন, সদয় শেষ ওখানে আপনার। এজন্য সাবধান, এদের কাছে যাবেন না, এরা কিছুই জানে না, হাত্তা ওদের ভাগ্যের ভালো মন্দ ওরা জানে না। আমার ওস্তাদ বলেছিলেন যে এমন একজন ভাগ্য এইভাবেই বলছে, তো আর একজন গিয়ে শিক্ষিত মানুষ, সে একটু বুদ্ধিমান, তো সে বলছে সে এখানে গিয়ে ওই লোকটাকে 3-4টা থাপ্পড় দিছে। কয় ভাই আমাদের মারেন কেন? কয় সাথে যারা আছে ওরাও বলছে ভাই আপনি মারছেন কেন? তো বলছে আমি এজন্য মারছি যে ও মানুষের ভাগ্য বলে দেয়, কিন্তু ওর ভাগ্যে যে এখন চড় থাপ্পড়া আছে এটা ও জানে না, এটা ও জানে না। যদি জানতো তাহলে ও আল-হিতা তথা সতর্কতা অবলম্বন করতো। আমি যে ওকে মারবো তার আগেই ও জানতো যে ও এই বেটা আমারে মারতে আইতেছে, অতএব আমি এখান থেকে ভাগি, অথবা আমি প্রোটেক্ট দেই, আমাকে যেন মারতে না পারে। স্বাভাবিক, আপনি আমাকে যদি মারতে চান, আমি যদি আপনাকে মারতে চাই, তো এই মার থেকে আমরা বাঁচতে চাবো, অথবা আপনাকে আমি একটা মারার চেষ্টা করবো। তো এই লোক যদি জানতো নিজের ভাগ্য, তাহলে সে সতর্কতা অবলম্বন করতো। সবাই তখন বলে আপনি তো ঠিক কইছেন, এইবার ওর মায়ের আর শেষ নেই। যাই হোক, যে কথা বলছিলাম, এরকম মেলা ভাওতাবাজি আমাদের দেশে চলছে, ঈমান নিয়ে খেলা চলছে। সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে অত লেখাপড়াও করে না, জানেও না, ফলে সকাল করছে ঈমান অবস্থায়, সন্ধ্যা করছে কাফের অবস্থায়, সকাল হচ্ছে কাফের অবস্থায়, সন্ধ্যা হচ্ছে ঈমান মুমিন অবস্থায়। এরকম অবস্থা হয়ে যাচ্ছে আমাদের। তো এই জন্য আমরা যেন এগুলো থেকে বিরত থাকি। আরও একটা বিষয় হচ্ছে, আমি এটা অনেকবার দেখেছি, আমি যাত্রাবাড়িতে লেখাপড়া করেছি, ফলে গুলিস্তান প্রায় যেতাম। তো দেখতাম যে কিছু কিছু সাধারণ লোক, ওরা টিয়া পাখি আর কিছু চিঠি নিয়ে বসে আছে।
তো কোনো লোক এসে 5 টাকা দিচ্ছে আর টিয়া পাখিটাকে ও ছেড়ে দিচ্ছে, টিয়া পাখিটা একটা চিঠি নিয়ে আসছে, এটা বলে ওর ভাগ্য। ওইখানে কি না কি লেখা আছে, এটা আপনার ভাগ্য হয়ে গেছে। আর টিয়া পাখি কি করে জানলো যে ওই চিঠিটাই আপনার ভাগ্য লেখা আছে? কেন এটা হলো না? আসলে সব কিছুই আজগবি। টিয়া পাখিটাকে যেভাবে শিক্ষা দিয়েছে যে আমি তোকে ছেড়ে দিলে একটা করে চিঠি নিয়ে আসবি, এইটা যে কতদিন কসরত করে ওকে শেখানো হয়েছে আল্লাহু আলাম। তো এইভাবে শিখিয়ে দিয়ে বলা হয়েছে টিয়া পাখি আপনার ভাগ্য জানে না, ওই চিঠিতে আপনার কোনো জীবনের ভালো বা মন্দের কিছুই লেখা নেই। বাস্তব জীবনের কথা বলি, আমার দাদির কাছ থেকে শোনা। আমাদের আগের বাড়ি ছিল নওগাঁ, এখন আমাদের বাড়ি ঠাকুরগাঁও। তো নওগাঁতে আমার দাদার গ্রামে আসলো জাদুকর বা এই হস্তরেখাবিদ, এরকম গণকের টাইপের লোক। আসার পরে সে তার মজমা বসাইছে। মজমা বসানোর পরে তখন লাস্টে বলছে যে সবাই চাউল ধান টাকা যা আছে দেন। তো দাদা বলছে যে তোকে টাকা দেবো কেন, এগুলো তো করার ঠিক না, তারপর তুই আবার টাকা চাস। আপনি যদি আমার টাকা পয়সা কিছু না দেন বা ধান চাল যেটাই হোক একটা না দেন, তাহলে তখন আমার দাদার 3টা মেয়ে ছিল। তো এই সংবাদটা ও হয়তো জানতো। তো বলছে কি যে আপনার 60টা মেয়ে হবে। কয়টা? 60টা মেয়ে হবে। 60টা কেন, 50টা হোক, তোর কি বেটা? 60টা কেন, 50টা হোক, তোর কি? কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে এবং ওই লোককে মিথ্যুক প্রমাণের জন্য মহান রব্বুল আলামিন ওই দিন থেকে মেয়ের দরজা আমার দাদার বন্ধ করে দিলেন। এরপর ছেলে শুরু হলো। এরপর 60টা ছেলে হলো। আলহামদুলিল্লাহ, 60টা ছেলেই বেঁচে আছেন। তাদের মধ্যে 2জন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন। তো আমি যে কথা বলছিলাম যে এর কথা যদি ঠিক হতো তাহলে তো 60টা মেয়েই হতো। কিন্তু আল্লাহ ইমানটাকে আরো মজবুত করার জন্য দেখিয়ে দিলেন যে এখান থেকেই বন্ধ। আমি নিজে একদিন শুনলাম যে গ্রামে জাদুকর এসেছে, পেটে চাকু ঢুকিয়ে জাদু দেখাচ্ছে। তো আমি কিন্তু প্রথমটা দেখতে পাই নাই, আমাদের পাড়ায় যেটা দেখিয়েছে, ছোট ছিলাম তো আমি পাই নাই, মিস হয়ে গেছে আমার। এবার শুনছি যে পাশের পাড়া 1 কিলোমিটার খানিক দূর বা 1.5 কিলো হবে, ওইখানে নাকি দেখাবে, কারণ ওরও তো কিছু দর্শক লাগবে। তো ওইখানে দেখাবে, ছুটে চলে গেলাম, ছোট বাচ্চা ওর পিছে পিছে, 7-8 বছর বয়স। যাওয়ার পরে মেলা কিছু দেখালো, তার মধ্যে কিছু খড় আর বালি দিয়ে একটা কৌটার মধ্যে ঢুকাইলো, ঢুকাইয়া কি কিনা পড়লো আল্লাহু আলাম, জাদু করেছে। যার ফলে দেখা যাচ্ছে একটু পর খুলছে তো বিস্কিট। ওদের মধ্যে একজনকে ডাকিয়ে খাইয়ে দিল। এরপরে একটা চাদর 4 কোনা করে করলো, আপনার বিছালো। ওর ভিতরে ওর একটা ছোট মেয়ে নিয়ে আসছে, ওই মেয়েটাকে ঢুকালো। ভিতরে কি কি জাদু করেছে আল্লাহু আলাম, ভেলকিবাজি সব এগুলো, যেটা হয়তো আমরা ধরতে পারি না, কিন্তু তারা আমাদের চোখকে ফাঁকি দিয়ে জাদুর সহযোগিতায়, জিনদের সহযোগিতায় এগুলো দেখিয়ে থাকে। তো দেখা গেল কি কিছুক্ষণ পরে সে বের হয়ে আসলো এবং চাদরটা উঠালো। তাতে দেখা গেল মেয়েটার পেটের মধ্যে একটা চাকু ঢুকানো, রক্ত পড়তেছে। এরপর বলছে যে আরেকটা ঢুকাই। সবাই বলছে না 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 না, ঢুকাই না, আর মরে যাবে। আরেকটা দিল। এবার 2টা হয়ে গেল, আরেকটা দেই, না না দিতে হবে না, আর দিল না। তো 2টা দেওয়ার পরে এবার সব মানুষগুলোকে ভীত সন্ত্রস্ত করে সে বলছে যে তাড়াতাড়ি এখন চাল ধান জাল যে যা পারেন নিয়ে আসেন, না হলে নাক মুখ দিয়ে রক্ত পড়ে মরবেন। ছোট বাচ্চা এবার যে ভয় ঢুকছে, আবার 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দৌড়। মা গেছে নানি বাড়ি, এইবার দাদি বলছে যে তোকে দিতে হবে না। তখনই ওই ঘটনা শোনা, যে দাদার যে ঘটনা, তখন দাদি বললো যে আরে তোর দাদাকে এরকম বলছিল, এটা কিছুই না, এটা ভাওতাবাজি, নিয়ে যেতে হবে না। আমাকে দিলই না চাউল বা ধান, কিছুই দিল না। এরপর আমার তো ভয়, আমি এখন কি করলাম, ঘরের মধ্যে চাউল আছে, এই চাউল কলা পাতাতে করে, কলার যে মোচা হয়, মোচার যে ডাব্বাটা আছে, প্রত্যেক দিন 1টা-2টা করে পড়ে যায় না, এটাকে তুললাম, তুলে ওটাতে কিছু চাউল নিলাম, নিয়ে জানালার মধ্যে রাখলাম যে এটা নরম জিনিস, এটা ওপার দিয়ে টেনে নিয়ে চলে যাবে। কিন্তু ওই দিক দিয়ে যখন টানতে গেছে, ওটা জোরে টানা হয়েছে আর চাউলটি মাটিতে পড়ে গেছে। খালাস, আমার আর যাওয়া হলো না, কারণ এক চেষ্টায় চুরি করে আমি চাউলটি নিয়েছিলাম, কিন্তু পরে আর সেই চুরির অবস্থা থাকলো না। ফলে আমি আর যাইনি, আমার নাক মুখ দিয়ে কিছুই উঠেও নি। আসলে এগুলো সবই ভাওতাবাজি এবং মিথ্যাবাদী। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, টিয়া পাখি বা গণক ফনক জাদুকর এরা আমাদের ভাগ্য জানে না,
এসব কিছুই আমাদের সমাজের কুসংস্কার এবং কুলক্ষণ। আমাদের সকলকে আমাদের এই ঈমান বাঁচাতে এইসব থেকে সাবধান ও সতর্ক হতে হবে। আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেকটা হাদিসের শেষে একটা শব্দ বলেছেন, ওয়ালা গুলা শব্দের অর্থ হলো যে জাহেলিয়াত যুগে মানুষ মনে করত যে রাত্রে মানুষকে ভূতে ধরে। কিসে ধরে? ভূতে ধরে। আমরা হয়তো 4-5 জন রাস্তা চলতে চলতে হঠাৎ করে ভূতে ধরে আমাদের, দিয়ে আমাদেরকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ভোলা ধরা। মানুষকে রাস্তা ভুলিয়ে দেয়, ও যাবে এদিকে, চলে গেছে ওইদিকে। যাওয়ার পরে এটা ছিল ওদের আকীদা ছিল কি, এরা একটা জিন জাতি, মানুষকে এইভাবে রাস্তা ভুলিয়ে দেয় এবং এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে মানে জিনদেরই এলাকা বা একেবারে ভুতুড়ে এলাকা, ওই জায়গায় নিয়ে একে মেরে ফেলে দেয়। এ ছিল জাহিলিয়াত যুগের আকীদা, বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালা গুলা, না, এমন কোনো জিন নেই যারা মানুষকে এভাবে পথ বলিয়ে এই কাজটা করে থাকে। ফলে এই বিশ্বাসটা রাখা যাবে না। তারপরে একটু আগে আমরা শুরুতে বলছিলাম যে ভালো ও মন্দ এগুলো কার হাতে? মহান রব্বুল আলামিনের হাতে। আর আপনি যদি কর্ম ভালো করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ফলও ভালো দেবেন। আর আপনি মন্দ কর্ম করে ভালো আশা করবেন, এটা অকল্পনীয় ব্যাপার। তাই আসুন আমরা আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখি এবং অলক্ষণ ও কুলক্ষণ এগুলো আমরা আমাদের অন্তর থেকে মুছে ফেলি। আমাদের সমাজে যারা এগুলো বিশ্বাস করে তাদেরকেও আমরা সাবধান ও সতর্ক করি। মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে বের হচ্ছেন খারেজিদের বিরুদ্ধে। খারেজি কারা? আমাদের দেশে জেএমবি, আইএস যত আছে এগুলো হলো খারেজি সম্প্রদায়, যারা সরকারের বিরুদ্ধে অথবা গুপ্ত হামলা করে সাধারণ মানুষকে হত্যা করে। এখন এখানে একটা বোমা ফেলে দেওয়া, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এখানে নিষ্পাপ লোকগুলো যারা কোনো অপরাধ করেনি ওই বিভাগের, তাদেরকে আমরা গুনাহগার, আমাদের হয়তো গুনাহ আছে, হয়তো কোনো সময় আমরা শরীয়ত মানতে ঢিলেমি করেছি, সেগুলো আর থাকতে পারে, কিন্তু আমাদেরকে মেরে ফেলে দেওয়ার মতো অপরাধ আমরা করি নাই। কিন্তু এক শয়তান এসে এখানে তাই করলো। ফলে এরকম যারা করে এদেরকে বলা হয় কি খারেজি সম্প্রদায়, যারা শরীয়তের আইন থেকে খারিজ হয়ে যায় এবং ছোট গুনাহগুলোকে কবিরা গুনাহ বানিয়ে আপনাকে কাফের ফতোয়া দিয়ে আপনাকে হত্যার চেষ্টা করে। কথার কথা একটা জেএমবি বা এরকম ধরনের কোন লোক, ও একটা লোককে মনে করছে যে ও খারাপ। আচ্ছা, আমি খারাপ তাই বলে তো আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি, বা ইসলাম বা আল্লাহ আপনাকে দায়িত্ব দেয়নি যে আমি যে বাসে যাচ্ছি ওই বাসে আপনি একটা বম্বিং করবেন। আমি যে বাসে যাচ্ছি ওই বাসে আপনি একটা বম রেখে দিয়ে আপনি আমাকে মারার উদ্দেশ্যে রাখলেন, আর আমি মরলাম না, আরও হয়তো 5জন 10জন অন্যরা মরে গেল। এই 10টা লাশের জবাব আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি দেবেন? অথচ এর আগে আমরা এখানে আলোচনা করেছি যে একটা লোককে অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহ তাকে 5টা শাস্তি দেবেন। কয়টা? 5টা শাস্তি দেবেন। ফাজাযাউহু জাহান্নাম, 1 নম্বরে জাহান্নামে দিবেন, 2 নম্বরে স্থায়ী জাহান্নামে দেবেন, খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হবেন, ওয়া লাআনাহু, আল্লাহ তাকে অভিশপ্ত করবেন, রহমত থেকে তাড়িয়ে দিবেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এই 5টা শাস্তি ওকে দেওয়া হয়, আল্লাহু আকবার। অথচ মুসলিমরা না বুঝেই এই দলের পিছনে যাচ্ছে। কিছু লোক এগুলো না বুঝে ওই পিছনে ছুটছে, আর যারা স্বার্থান্বেষী মহল ওরা এটাকে বড় করে দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছে। এখন আপনারা দেখছেন যে এই আইএস নামে আসলে এটা মুসলিম কোনো দলই না, এগুলো ওদেরই তৈরি করা একটা জিনিস। আরে 5টা 10টা বড় বড় রাষ্ট্র লাগে এদেরকে কাবু করতে, নাউজুবিল্লাহ। আশ্চর্য, মানুষ পাগল হয়ে গেছে। রাশিয়া লাগে, আমেরিকা লাগে, সবাই বেলা আইএস মারতেছে। আসলে আইএস নয়, মুসলমানদেরকে ধ্বংস করা হচ্ছে। এবং এদের তেল যে সম্পদ আছে এটাকে ছিনিয়ে অলরেডি কিছু না হয়ে গেছে। লাস্টে হয়তো দেখবেন যে যখন খাওয়া শেষ তখন চলে যাবে। আল্লাহ যেন জালেমদেরকে ধ্বংস করেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম খারেজি সম্প্রদায়, এই খারেজি সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াইয়ে বের হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তখন একজন মুনাজ্জিম, তারকা দেখে যারা কথা বলে, এই তারকাটা এখানে, তাহলে এই মাসে এরকম হতে পারে, এই হলো তাদের আকীদা। যাই হোক, ওই তারকাবিদ বলছে আলী রাদিয়াল্লাহু আনহুকে যে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এখন আপনি সফরে বের হয়েন না। কয় কেন? কয় এখন চাঁদ অমুক কক্ষপথে অবস্থান করছে, এ সময় যারা কোনো সফরে বের হবে ওদের সফর কি হবে? কুলক্ষণে হবে, ওরা হেরে যাবে, ওরা বিজয়ী হতে পারবে না, অতএব আপনি কিছুদিন পরে বের হন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে বাল্লা খুরুজ, বরং আমরা বের হব,
তাওয়াক্কুলান আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে, ওয়া মুকাযযিবান লাক, তুমি যে মিথ্যুক এটা প্রমাণ করার জন্য আমি আজকেই বের হলেন তিনি। এবং মুসলমানগণ বীর বিক্রমে জিহাদ করলেন, খারজিদেরকে নিপাত করে আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে আসলেন। সম্মানিত ভাই বোন, ফলে ইতিহাস বলছে যে গণক ফনক এরা কিছুই জানে না, এগুলো সবই আমাদের সমাজের কুলক্ষণ। আরও মেলা ছিল, কিন্তু আসলে সময় আমাদের শেষ, আপনাদের অনেক লম্বা সময় নিয়ে নিয়েছি। আমাদের দেশে কিছু হারিয়ে গেলে বাটি চালা দেয়, কিছু হারিয়ে গেলে চাউল পোড়া খাওয়ায়, এসবগুলোই কুলক্ষণ, আসলে এগুলো কিছুই না। এই জন্য বলবো যে এগুলো থেকে আমরা আসুন বিরত থাকি। আমাদের জন্য উন্নত আদর্শ হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। তোমাদের মধ্যে যারা আল্লাহর কাছে কিছু পাওয়ার, পরকালে কিছু পাওয়ার আশা রাখে, তাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উন্নত আদর্শ আছে, রয়েছে বা আছে। আসুন আমরা দেখে নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এরকম কোনো ইতিহাস আছে কি যে উনি কোনো গণক ফনকের কাছে গেছিলেন? না, উনি গণক ফনক কারো কাছে কোনোদিন যাননি। ফলে এই সকল আকীদা মুসলিমের আকীদা হতে পারে না। তাই আসুন আমরা কোরআন ও সহিহ হাদিস পড়ি। আকীদার বইগুলো আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো বাংলা হয়ে গেছে। আপনাদের এখানেও অনেক বিতরণ আমরা করেছি, তাওহীদি বিশ্বাস, উহার পরিপন্থী বিষয়, প্রাথমিক তাওহীদ শিক্ষা, আকীদা ওয়াসিতিয়া, এছাড়াও মেলা বই আপনাদের কাছে আমরা বিতরণ করেছি, পুরস্কার হিসাবে হোক অথবা ফ্রি হোক। তো সেই বইগুলো আপনারা মনোযোগ সহকারে পড়বেন আপনার আকীদা বিশুদ্ধের জন্য, আপনার দুনিয়া ও আখিরাত ঠিক করার জন্য। আসুন আমরা আমাদের আকীদাকে সহি করি, অলক্ষণ কুলক্ষণ এগুলো থেকে বের হয়ে আসি এবং এক আল্লাহর উপরে ভরসা করে আমরা প্রতিদিন কল্যাণের আশা করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولأجدادنا ولجداتنا ولأعمامنا ولعماتنا ولإخواننا ولأخواتنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. নজরকে কুনজর বলে, যার কারণে গাড়ি বা নতুন কিছুর পিছনে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ লেখা আছে। জি জি, সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আইনু হাক্কুন। এই যে চোখ লাগানো বা নজর, বদনজর লাগা, এটা সত্য। অনেকের দৃষ্টিতেই এরকম খারাপই কিছু থাকে, এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিকিৎসায় বলেছেন যে মাশা আল্লাহ বলবে। মাশা আল্লাহ বললে যে খারাপ যে প্রভাবটা এটা পড়ে না, এটা সত্যতা আছে। ফলে এটাকে আমরা বিশ্বাস করি যে সব ব্যক্তির দৃষ্টি সমান নয়। হাদিস সহি আল আইনু হাক্কুন, যে বদনজর সত্য। অতএব কেউ যখন কোনো ভালো কিছু দেখবে সেজন্য বলে কি, ফালিয়াকুল মাশা আল্লাহ, সেজন্য মাশা আল্লাহ বলে। এতে করে বদনজর থেকে সে বেঁচে যাবে, বদনজর লাগবে না, এ হলো কথা। এই জন্য কোনো কিছু, কোনো জিনিস হোক, কোনো ছোট বাচ্চা ইত্যাদি হোক, দেখলে আমরা কি বলবো, মাশা আল্লাহ খুব সুন্দর। এই জন্য এই সহি আমলটা কিন্তু এখানে আছে। আপনার বদনজর থেকে বাঁচার জন্য গাড়ির পিছনে লিখে রেখেছে মাশা আল্লাহ, যাতে আপনি বদনজর ওর দিকে দেখার পরে বদনজরের গাড়িটাতে হয়তো অ্যাক্সিডেন্ট যেন না হয়ে যায়। যাই হোক, বদনজর সত্য, এটা হাদিস দ্বারা প্রমাণিত বিষয়। এটার একটা চিকিৎসা আছে, উপস্থিত আমার এখন এটা নেই। ওই লোককে গোসল, যদি আপনি জানতে পারেন যে নির্দিষ্ট এই লোক কি করেছে, এই লোকের বদনজর লেগেছে, তাহলে তার গোসল করা যে পানি থাকে অবশিষ্ট, ওই পানি দিয়ে গোসল করতে হবে। আর কি কি নিয়ম আছে পরবর্তীতে ইনশাআল্লাহ জানাতে পারবো। তো বদনজর যেটা ইয়াহুদি হোক বা যেই হোক, ওই যে চিকিৎসার নিয়ম বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এই চিকিৎসা বলা হয়েছে। ফলে ওই চিকিৎসা করলে আশা করা যায় ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এক নম্বরে ব্যক্তি নির্ধারণ করতে হবে। আপনার যদি ধারণা ঠিক থাকে যে অমুক জায়গায় অমুক লোক আমাকে দেখার পরেই হয়েছে। একবার আমি বলি যে আমি বিস্কিট খাচ্ছিলাম সকালবেলার দিকে, তো এক ভিক্ষুক এসে আসলো, তো সে বিস্কিট দেখেছিল। তো আমরা আবার ওইরকম মনে করতাম যে ভিক্ষুক দেখছে, হয়তো চাইতে পারে বা কিছু। তো ভিক্ষুক দেখার পরে দেখলাম কি পেটে ডায়রিয়া হয়েছে। তার মানে এখন বুঝতেছি লেখাপড়া করার পরে যে তখন কি হয়েছিল, আসলেই বদনজর লেগেছিল।
তো এই জন্য ইয়াহুদি হোক বা যেই হোক, যে কারো বদনজর হতে পারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোসল করার মাধ্যমে যে চিকিৎসা দিয়েছেন, সেই চিকিৎসা আমরা গ্রহণ করতে পারি। তবে এটা অনেক সময় একটা বিরূপ প্রতিক্রিয়া চলে আসে, যে আপনাকে আমি বলছি ভাই মালিশ, আপনার যদি গোসল করার পানিটা, অবশিষ্ট পানিটা আমাকে দিতেন, তাহলে আমি হয়তো আপনি খারাপ মনে করবেন। কিন্তু হতে পারে এটা যতই ভালো মানুষ হোক না কেন, যে কারো নজরে বদনজর চলে আসতে পারে। তাবিজের বিধান ইতিপূর্বে বর্ণিত হয়েছে যে তাবিজ লটকানো শিরক, সে যে কিছুরই হোক না কেন। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ লটকায় সে শিরক করে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা থেকে আমাদেরকে নিষেধ করেছেন। যদি মনে করে যে এটা লটকালে আল্লাহ ভালো করে দেন, তাহলে শিরকে আসগার। আর যদি মনে করে যে তাবিজই আমাকে ভালো করে, তাহলে শিরকে আকবার হয়ে যাবে। না, তাবিজ দেওয়া যাবে না। আরেকটা বলি, আপনার কথাতে আমার মনে হয়েছে যে অনেক সময় বদনজর থেকে বাঁচার জন্য এখানে একটা কালো টিপ দিয়ে দেয় অনেক, এটাও একটা কুসংস্কার। বদনজর হলে যে চিকিৎসা, সেটা হলো কি মাশাআল্লাহ বলা। কালো টিপ দিলে বদনজর থেকে বাঁচে এমনটি নয়, বরং যদি কাউকে ভালো লাগে তাহলে ওকে মাশাআল্লাহ শিখান। অনেক সময় এই আমার একটা আল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়েছেন, তো ওকে ওই ইমোতে গিয়ে যখন দেখালাম, তখন অনেকে বলছে খুব সুন্দর খুব সুন্দর। আমি তখন শিখিয়ে দিই যে মাশাআল্লাহ বলো, জোর করে বলাই। কারণ হতে পারে আল্লাহ না করুক কার যে কি নজরে আছে, নিজের আত্মীয় হয়েছে তো কি হতে পারে, তার নজর লেগে যেতে পারে। এই জন্য আমরা এই হাদিসটা চর্চা যদি করতে পারি, তো আমাদের জন্য কল্যাণকর। নিজে নাকি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার মরে যাওয়া কোনো সুন্নাত, মরে যাওয়া বলতে যেটা আমল না করতে করতে ওটা অপরিচিত হয়ে গেছে, এটাকে যে জীবিত করবে, পুনরায় চালু করবে, সে তো নিজে সওয়াব পাবে, যত লোক এর উপরে আমল করবে তারও একটা ভাগ সে পাবে। তো এই জন্য আমরা এদিকটা আমল করব। আর যে তাবিজ কবজ, পেশাব করা হোক, যাই করা হোক, তাবিজ লটকানো যাবে না। তবে শরঈ ঝাড়ফুঁক যেটা, এটা জায়েজ আছে। আপনি নিজে অথবা আপনার স্ত্রী অথবা আপনার ভালো আত্মীয় স্বজন যারা নামাজ রোজা করে, তাদের মাধ্যমে সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরাতুল ফাতিহা, এছাড়াও হাদিসের কিছু দোয়া আছে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম, ওয়া ইউযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ওয়া ইউযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই যে দোয়াগুলো আছে, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসানাতিন ওয়াল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। তো এছাড়াও আরও কিছু দোয়া আছে। তো এই দোয়াগুলো দিয়ে আমরা বাচ্চাদেরকে ঝাড়তে পারি, বাচ্চা হোক অথবা অন্য কোনো রোগী হোক, বড়রাও, বড়দের জন্য এগুলো প্রযোজ্য। তো এগুলো দিয়ে আমরা ঝাড়তে পারি, নিজেরাও নিজেদেরকে ঝাড়তে পারি। এগুলো দিয়ে আপনি পানিতে ফু দিয়ে পানিটা খেতে পারেন, তেলে ফু দিয়ে তেলটা আপনি মালিশ করতে পারেন, হাতে ফু দিয়ে আপনি শরীরটা মালিশ করতে পারেন। তো এগুলোর আমল আমাদেরকে করতে হবে। রক্ষা কবচ এগুলো ইসলাম শিক্ষা দিয়েছে, কিন্তু তাবিজ রক্ষা কবচ নয়। জি, না ভাই উত্তর দিয়েছেন, সুন্দর কথা, জাযাকাল্লাহ খাইর। ওই সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছিলেন জিন জাতির মাধ্যমে কাজ নেওয়ার। তো বাইতুল মুকাদ্দাস তৈরির সময় সুলাইমান আলাইহিস সালাম অনেক আগেই মারা গিয়েছিলেন, কিন্তু জিন জাতি তার ভয়ে কি করছিল, কাজ করতেই আসছিল। আর উনি ওনার লাঠিটাতে হেলান দিয়ে এইভাবে দাঁড়িয়েই ছিলেন। ওনা মনে করছে মনে হয় সুলাইমান আলাইহিস সালাম জীবিতই আছেন, ভয়ে কাজ করছে। যেদিন কাজ শেষ, আল্লাহর মাকসাদও শেষ, সেদিন ওই যে ওই পোকা লাঠি খেয়ে ফেলেছে, লাঠি ভেঙে পড়ে গেছে, উনি পড়ে গেছে। তখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে জিন জাতি যদি এই গায়েব জানতো, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, পাথর দিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করার মতো কঠিন শাস্তিতে ওরা কোনোদিন রাজি হতো না। ফলে জিন জাতি গায়েবের খবর জানে না। তবে জিন জাতির যে গতি, এটা খুব দ্রুত। ফলে ওরা দ্রুত সংবাদ নিয়ে আসতে পারে, দ্রুত যায়। আপনার কাছে যদি সময় নেয়, একদিন সময় নিছে অথবা কিছু এরকম, অথবা ক্ষণিকের মধ্যে ওরা অনেক দূর চলে যায় ওই খবরটা আপনাকে নিয়ে আসতে। ওখানে গিয়ে যদি মানুষের রূপ ধরে অথবা ওই এলাকার জিনদের সাথে যোগাযোগ করে আপনার সম্পর্কে কিছু তথ্য নিয়ে এসে এই শয়তানকে বলে দেয় যে ওকে পুষছে, এই জিনকে পুষছে, ফলে ও তো আপনার কিছু বলতেই পারবে, স্বাভাবিক। আপনার বাড়ি কোথায় ভাই জিজ্ঞাসা করার পরে ওই তাৎক্ষণিক খবর চলছে। যারা কুফরি এগুলো করে, ওরা কুফরি কালাম করে এবং জিনদের মাধ্যমেই কিছু তথ্য নিয়ে থাকে। আর জিনেরা গায়েবের খবরে বলে না, বরং ওরা তথ্য বাস্তবটা নিয়েই বলে। আরেকটা বিষয় আছে যে আন্দাজে ঢিল ছোড়া। আপনার সম্পর্কে আমি কিছু বললাম, 10টা কথা বলছি, 2টা-3টা তো মিলতে পারে, স্বাভাবিক। আপনার অবয়ব দেখে অনেক লোকে একটা ধারণা করতে পারে এই লোকটা কেমন বা কিছু, তো ওই অবয়বের আন্দাজে বলে। আরেকটা মনে রাখবেন যে এই সমস্ত লোকেরা কিন্তু কি করে,
এই ভণ্ডামি শুরু করার আগে এ সম্পর্কে ব্যাপক ওরা গবেষণা চালায়। আমি দেখতে গেলাম এমনি, কোথায় গেলাম, বগুড়া মহাস্থানগড়। বগুড়া মহাস্থানগড় যাওয়ার পরে ওইখানে দেখলাম যে এক পীর সাহেব, লুঙ্গি পরা, হাতাওয়ালা গেঞ্জি, যেটা আমাদের দেশে মৌলভী সাহেবরা বিশেষ করে পড়ে থাকে। তো ওইখানে দেখলাম একটা মহিলা, আবার তার খাদেম আছে। আমি গিয়ে সালাম টালাম দিলাম। আমি তো ঢুকতাম না, আমার চাচা বলছে যে হুজুরের সাথে চলো দেখাই করে আসি, কি হুজুরের বাড়ি কোনে বা কিছু। আমরা আবার ওই এরকম ওই কিছু করি না, গিয়ে ডাইরেক্ট ঢুকছি। ঢোকার পরে সালাম টালাম দিলাম, কোথায় বাড়ি? আমরা বললাম যে ঠাকুরগাঁও বাড়ি। তখন ওই মহিলা বলছে যে হুজুরের বাড়ি তো দিনাজপুর, হুজুরের বাড়ি তো দিনাজপুর। আসলে মূল বিষয়টা হলো যে এরকম হুজুরেরা বা পীরেরা আগে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ঘুরে, ভবঘুরের মতো ঘুরে, প্রত্যেক এলাকা সম্পর্কে তার তথ্য আছে। প্রত্যেক এলাকা সম্পর্কে ঘুরে 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 তার কাছে তথ্য আছে। সে এগুলো আগে ধরেন 5 বছর একটা লোক যদি বাংলাদেশ ঘুরে তো শেষ মোটামুটি। আমি এক সময় চাকরি করতাম, এই মোটামুটি 20 মাসের মতো চাকরি করছি। তার মধ্যে মাসে 5-7 দিন আমি বাইরে থাকতাম। তো মোটামুটি একটা অনেক এলাকা সম্পর্কে ঘুরে ঘুরে ধারণা হয়েছে। এরকম ওরা ঘুরে, ভবঘুরের মতো ঘুরে, বাসে বাসে রিক্সায় হেঁটে ঘুরে ঘুরে একটা তথ্য নেই। তারপরে আপনি যখন গেছেন, কোথায় বাড়ি আপনার? অমুক জায়গায় বাড়ি। তারপরে এই খবর তো ইত্যাদির মাধ্যমে কি করে তারা, যখন আপনি বললেন তখন বললেন ও অমুককে চিনেন, অমুককে চিনেন। তার মানে আপনার এলাকায় গিয়ে কিছুদিন সে ঘোরাঘুরি করছে, কিছু লোককে চেনে। ফলে আপনি মনে করুন আরে বেটা তো অনেক পাওয়ারফুল, মেলা লোকের সাথে পরিচয় তার। তো এইভাবেই তারা তাদের ব্যবসাটা চালিয়ে যায়। তো আসলে তারা বাস্তবে কোনো গায়েবের খবর রাখে না। এর একটা কথা আমি বা গল্প বলি সংক্ষিপ্ত, সেটা হলো যে এক পীর বেড়াতে গেছে মুরিদের বাড়িতে। বাজার থেকে যখন গেছে তখন একটা বড় গজার মাছ নিয়ে গেছে। যাওয়ার পরে ও কিন্তু আগের খবর জানে মুরিদের, মুরিদ গরিব মানুষ, তেমন কিছু নেই তার বাড়িতে। তো ওর একটা পুষ্কনি ছিল, পুষ্কনিটার মাছও আগে মেরে ফেলেছে, মানে ছেচ্চা যেটা মারে আর কি। তারপরে পীর সাহেব গিয়ে ওখানে গজার মাছ ঢেলে দিয়েছে, জিন্দা মাছ দিয়ে দিয়েছে। তারপরে মুরিদের বাড়িতে গিয়ে উঠছে, কই হুজুর আপনি এমন টাইমে আইলেন, আমার বাড়িতে তো কিছুই নাই। কই কেন, তোমার পুষ্কনি আছে না, এখানে মাছ ধরো। কই হুজুর এটা তো 2 দিন আগে মেরে ফেলাইছি, এখানে কোনো মাছ টাছ কিছুই নেই। কই আমি বলতেছি তুমি ভালাও। আর ওই দিকে হয়েছে কি, যে গজা মাছ নিয়ে গেছে ওর টাকা দেয়নি, বলছে তুই বাকিগুলো বিক্রি কর, আমি আইতেছি। হুজুরের চিনে দিয়ে দিছে। এরপরে হুজুরের কথা অনুযায়ী নিয়ে এসে ফেঁকা জালটা যখন ফেলছে, মাশাআল্লাহ বড় এক গজা উঠছে। পুরি বাপ রে বাপ, হ্যাঁ হুজুরের কত বড় কারামতি। তো যাই হোক, ওই গজার মাছ দিয়ে সুন্দর করে হুজুরের খাওয়াইছে। খাওয়ার পর ওই বেটার মাছ বিক্রি করা শেষ হয়ে গেছে। এবার হুজুরে খুঁজতেছে, হুজুর নাই। কয় হুজুর এদিকে গেছে। তারপর যাইতে যাইতে বলছে যে এই বাড়িতে হুজুর আছে। তো হুজুর তো রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। বলছে হুজুরে আছে? কয় হাওয়া আছে। কয় বেটা চুপ কর, ওরে জাগানো যাবো না, হুজুর বড় হুজুর, হ্যাঁ মেলা কিছু জানে, ওরে ঘুম থেকে জাগানো যাবে না। কয় তোর হুজুরের ঠুজুর, ও হে আমার কাছ থেকে গজার মাছ নিয়েছে, তাড়াতাড়ি টাকা দিতে ক। তো এইবার মুরিদ বুঝছে যে আরে গজার মাছটা তো আসলে এখানে ছিল না, কারণ আমি কয়েকদিন আগেই তো এটা একেবারে শেষ করে দিয়েছি, এখানে চুনাপুটিও নাই। আসলে গজার মাছ তো এই লোকের কাছ থেকে নিয়েছে। এইবার হুজুরের দে মায়ের। তো এইভাবে আসলে এরা ভণ্ডামি করে থাকে, যেটা আপনি জানেন না সেটা সম্পর্কে এইভাবেই তারা একটু কিছু বলে থাকে। এর ফলে অনেকে মনে করে অনেক কিছু জানে, আসলে কিছুই না।